আচ্ছা, এখন একটু মনোযোগ দাও, ঠিক আছে? আমাদের 5 নাম্বার যে অঙ্কটা আছে, 5 নাম্বার অঙ্কটা একটু আমরা দেখি। আমাদের 5 নাম্বার অঙ্কে বলা হয়েছে 3x 2y 0 এবং বলা হয়েছে 17x 7y 13। ঠিক আছে, তাহলে 5 নাম্বার অঙ্কটা আমরা একটু উঠাই। 5 নম্বরে বলা হয়েছে 3x 2y 2y 0। এটাকে আমরা ডাইরেক্ট 1 নং সমীকরণ দিলাম। ঠিক আছে, এরপর আছে কি দেখো, এরপর আছে 17x 7y 17x 7y 13। ওকে, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। ঠিক আছে, এখন আসো, এখান থেকে আমরা আমাদের যে প্রতিস্থাপন পদ্ধতির যে নিয়মগুলো ছিল এই নিয়ম অনুযায়ী আমরা 1 নং সমীকরণ একটু করে দেখি x এর মান বের করা যায় কিনা। 1 নং সমীকরণ থেকে পক্ষান্তর করে পাই, পক্ষান্তর করে পাই। ঠিক আছে, তাহলে 1 নং সমীকরণ আমাদের কি আছে, 3x 2y 0। বা এখান থেকে দেখো 3x 2y কে আমরা অপোজিট সাইডে নিয়ে গেলাম। ঠিক আছে, এখান থেকে আমরা x এর ভ্যালু বের করব, x রেখে 3 কে অপোজিট সাইডে নিয়ে গেলাম, 2y ডিভাইডেড বাই 3। ওকে, আচ্ছা, এখন এই যে x সমান 2y ডিভাইডেড বাই 3, এটাকে আমরা 3 নং সমীকরণ দিতে পারি। ঠিক আছে, এটাকে আমরা 3 নং সমীকরণ দিতে পারি, এই যে 2y ডিভাইডেড বাই 3। তাহলে দেখো, এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। এখন এই যে x এর মানটা, এই x এর মানটা আমরা একটু 2 নং যে সমীকরণ আছে 2 নং সমীকরণে বসাই। তাহলে x এর মান 2 নং এ বসাই। তাহলে 2 নং সমীকরণ আমাদের কি আছে, 17x 7y 13। বা এখান থেকে দেখো x সমান কত, 17 2y ডিভাইডেড বাই 3 7y 13। ঠিক আছে, আচ্ছা, এখন 17 দ্বিগুণে তাহলে আমাদের কত হবে, 34y ডিভাইডেড বাই 3। তাহলে লিখো 34y ডিভাইডেড বাই 3 7y 13। ওকে, দেখো তাহলে এখান থেকে যদি আমরা একটু লসাগু করি, ঠিক আছে, এখান থেকে যদি আমরা একটু লসাগু করি তাহলে কি আসে, 3, তাহলে এখানে আসবে 34y 21y 13। আচ্ছা, এখন 34y থেকে যদি আমরা 21y মাইনাস করি তাহলে আমাদের এখানে আসে 13y ডিভাইডেড বাই 3 13। আচ্ছা, এখন আসো আমরা এটাকে একটু আর গুণন করে দেই, 13y 39। এখান থেকে যদি আমরা y রেখে 13 কে অপোজিট সাইড নিয়ে যাই তাহলে দেখো 39 ডিভাইডেড বাই 13 3। ঠিক আছে, তাহলে y এর মান আমরা কত পাইছি, y এর মান পাইছি আমরা 3। ঠিক আছে, y এর মান পাইছি আমরা 3। এখন এই যে y এর মান যেটা আমরা পাইছি, এই y এর মানটা আমরা 1 নং অথবা 3 নং, আমরা এই 3 নং সমীকরণে বসাই। ঠিক আছে, y এর মানটা আমরা 3 নং এ বসাই, y এর মান 3 নং এ বসাই, 3 নং এ বসাই। তাহলে 3 নং আমাদের কি বলছে, x সমান 2y ডিভাইডেড বাই 3। তাহলে দেখো 2.3, তাহলে এই যে 3 কাটাকাটি, তাহলে এখানে আমাদের আসে 2। তাহলে দেখো আমরা x এবং y এর ভ্যালু পাইছি, x এর মান পাইছি 2, y এর ভ্যালু পাইছি 3। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় মান, সুতরাং নির্ণয় মান xy সমান
23 এটা হলো কি আমাদের 5 নং এর অ্যান্সার। ঠিক আছে, 5 নম্বর যে অঙ্কটা ছিল 5 নম্বর অঙ্কের সমাধান।